হাই গাইস, নতুন ধামাকা নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। শোনা লাগছে না এমনিতেই বলে দিচ্ছি, কমেন্টে জাস্ট বলে দিচ্ছি দেশ স্বাধীন, আমরা স্বাধীন। মানে ওদের মানে এখন আনন্দ, দাম কমে যাচ্ছে জানিস, 10-20 টাকা কমে যাচ্ছে, আমি জাস্ট অবাক। একদম সেই ফ্যাক্ট গুলো দেখবো ভিডিওর মাধ্যমে। আর আজকে প্রথমেই ভিডিও দেখছি হচ্ছে এটাই, বাঙালি এত দুষ্টু কেন? তো যাক ফুটে গেছে, তার মধ্যে থেকে তো একটু ফানি ক্লিপ অবশ্যই আছে এবং মনোরঞ্জনের জন্য সেবা আজকে ভিডিও দেখতেই হবে। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। সত্যি গাইস যা বাঙালি যা করছে, কন্টিনিউ যা ভিডিওতে দেখলাম, না দেখলে তোমরা ফেমাস বাঙালি ডাটা অবধি নিয়ে এসছে, ডাটা টয়লেট ক্লিনার, জাস্ট অবাক কাহিনী। আর গাইস চ্যানেল যদি নিয়ে হতো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। এই পুলিশ অব্দি ভাই, পুলিশ অব্দি ভাই, স্যালুট সত্যি। সম্পর্ক বদলে গেল একটা পুলিশ মামলা। এতদিনে বুঝতে পারছে তাদের কি এতদিন বলির পাঠা বানানো হয়েছে। ফাইনালি লাইনে আসছে, কালার করে দিল না। শেখের বেটি দেশটাকে অনেক ভালোবাসা দিচ্ছে, তাই তার জনগণ এখন তার ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দিচ্ছে। আহা কি সুন্দর ভালোবাসা, তাই না? ও ভাই কি দিল ভাই, তো নির্লজ্জ প্রাণীগুলোর মধ্যে একটা টাকা আছে কিন্তু লজ্জাও নাই, শরম নাই। আসলে ভাই টাকা দিয়ে সব পাওয়া যায় কিন্তু সম্মান পাওয়া যায় না। সম্মান পাওয়া যায়। ও হাত ধরার জন্য কত অভিনয় বল। ও ভাই সাধারণ পুরস্কারটা পেয়ে গেছেন ভাই। আমি শিওর ভাই আমার হাত দেওয়া থেকে 1 সপ্তাহ বিরত থাকবে। গাইস এটা কি ছিল? ভাই তো লেজেন্ডরা কারা? এই কারণেই বলি এখানে প্রত্যেকটা মানুষ দুষ্টামিতে অস্কার পাওয়ার যোগ্যতা রাখে। সত্যি ভাই। ও হ্যাঁ, মোদি বউ আছে। যেখানে তো সেখানেই গেছে। এই স্লোগানটা কিন্তু আসলে অসাধারণ হয়েছে। এদের মাথায় এত দুষ্ট স্লোগান অবশ্য আমরা বাঙালি বলে কথা, হ্যাঁ দুষ্টামিতে আমাদের মাথা ভরা। ও হোয়াট আর পিছনে থাকা ছেলেটা নিঃসন্দেহে সবাই চিল করতেছে এই বিজয়। এগুলো দেখি বৈশা বৈশা। সেনাবাহিনীর প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আমরা সত্যি গর্বিত। সেনাবাহিনী সত্যি কথা। সেনাবাহিনীর গ্র্যান্ড সেলিব্রেশন, এইগুলোকে আপনারা আবার গুলি মনে করেন না, এটা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার পতনে পুরো বাংলাদেশে আজ বিজয় উল্লাস। গাইস এখানে বলে রাখি একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে, এটা হচ্ছে বেটিং বিজ্ঞাপন। ওগুলো থেকে আপনারা বিরত থাকবেন, বাট এই মুহূর্তে আমার অর্থের প্রয়োজন, তাই করতে বাধ্য হচ্ছি। আপনারা যদি ওগুলো না করেন তাহলেই তো হয়, সাপও মরবে লাঠিও ভাঙবে না।
মানুষ নেই কতটা খুশি, কি লেখা বোঝা যাচ্ছে। সত্যি দেশের মানুষ কতটা ভালোবাসলে এরকম করতে পারে। আমাদের আবেগ অনুভূতির জায়গা হচ্ছে বাংলাদেশ আর্মি। সত্যি তারা সম্মান পাওয়ার দাবি। গাইস, এখানে একটা বিজ্ঞাপন রয়েছে। আমরা প্যারিসে 2024 অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে উত্তেজনাপূর্ণ সময় এগিয়ে আসছে। 27 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত বিশ্বজোড়া বিভিন্ন ক্রীড়াবিদরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করবেন এবং মূল ইভেন্টের মাঝে একটা হবে ফুটবল। আপনার ক্যালেন্ডারগুলো চিহ্নিত করুন, কারণ সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলো 30 জুলাই থেকে শেষ পর্যন্ত হবে। এটা কেবল ভক্তদের জন্য নয়, আপনার উপার্জন সম্ভাব্যভাবে বাড়ানোর জন্য এটা দুর্দান্ত সুযোগ। আপনি যদি একসঙ্গে যেতে চান তাহলে অনেকবিগ প্ল্যাটফর্মটি দেখুন। এটা সুপার ব্যবহারকারী বান্ধব। আপনি সহজে আপনার পছন্দের ক্রীড়াবিদ এবং ঘটনার উপর কয়েকটা বিট স্থাপন করতে পারবেন। শুধু সাইন আপ করুন, ক্রীড়া বিভাগে নেভিগেট এবং ফুটবলের ঘটনাগুলো খুঁজে মনে রাখুন। প্রতিটি ব্যবহারকারী নিচের লিঙ্কে ক্লিক করে আমার প্রোমো কোড ফানিফ্যাক্টস1 ব্যবহার করলে অবিশ্বাস্যভাবে 24,000 টাকা বোনাস পাবেন। তাহলে দেরি কেন, গেমসের জন্য প্রস্তুত হন আর অলিম্পিক মৌসুমের সর্বোচ্চ ইনকাম করুন। আসুন ক্রীড়াবিদদের উল্লাস করি এবং আমরা যখন এটিতে থাকি তখন এমনকি নগদ করি। এখানেও টিকটক কথা পৌঁছে গেছে গাইস। ও ডান্স ও মামা কি ছিল? ওর জীবন ধর্ম সংসদ ভবনের সামনে টিকটক করার স্বপ্ন পূরণ হলো। অবশ্য এত বড় অর্জনের পরে এতটুকু আনন্দ প্রাপ্য। ঠিক আছে, চলুন। খুব এই জিনিসটা বেশ ভালো লাগলো। শুভ সময় ওয়াও, এই আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। এই রাস্তার সাইডে আর্ট। দিস ইজ নিউ বাংলাদেশ। এখানে এখন ট্রাফিক পুলিশ নাই তো কি হয়েছে, স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের কাজ করতেছে, রাস্তাঘাট পরিষ্কার করতেছে, সুন্দর সুন্দর পেইন্টিং করে দেশটাকে সুন্দর করে তুলতেছে। আমরা স্টুডেন্টরা যেভাবে দেশ থেকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, ঠিক সেভাবেই দেশটাকে সংস্কারও করতে পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। আমাদের ছাত্রছাত্রীরা সবাই হচ্ছে সংসদ ভবন পরিষ্কার করতেছে। অলরেডি অনেকটুকু কাজ প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, এর চেয়ে সুন্দর আর দৃশ্য হতে পারে না। সত্যি আমরা স্টুডেন্টরা চাইলে অনেক কিছু সম্ভব করতে পারি, এই দেশটাকে সত্যি সোনার বাংলাদেশ গড়তে পারি। ঘরের থেকে পরিচ্ছন্নতা সৃষ্টি হয়ে যায়, যেখানে সেখানে কোনো প্রকার ময়লা ফেলবেন না। এখানে যদি কেউ ময়লা ফেলেন, দয়া করে সবাই নিজ নিজ উদ্যোগে ওইটা তুলে নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন। সব ধোয়াবে, কোনায় কোনায় ডাস্টবিন দেওয়া আছে, আপনাকে সবাই লক্ষ্য করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা সবাই মাথায় রাখবেন। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। এভাবে আমরা সবাই এই দেশটাকে সত্যি সুন্দর করবো। একটা জিনিস মনে রাখবেন, এখন এই দেশটা কোনো স্বৈর শাসকের নয়, আপনার আমাদের এই দেশটাকে সুন্দর করতে হবে। এয়ারপোর্টের বাইরের স্ট্যাচু তো দূরের কথা, এয়ারপোর্টের ভিতরেও শেখ পরিবারের কোনো অস্তিত্ব নেই। বাংলার জনগণ স্বৈরাচার শেখ হাসিনার অস্তিত্ব এই দেশ থেকে একদম চিরতরে মুছে ফেলতে চায়। বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টাকালে আটক করা হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলককে। পালানোর সময় বিমানবন্দর থেকে পলককে আটক করা হয়েছে। এতদিন তো স্যাটেলাইটে মিথ্যা মিথ্যা পানি ঢুকছিল, আজকে আসল স্যাটেলাইটে ঠিকঠাক পানি ভরা হবে। মাইক নিয়ে নেমে গেছে। আল্লাহ, ভাই এটা কি দেখছি? মাইকিং করেও ছাত্রলীগ যুবলীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুদিন আগেও তারা বাঘের গর্জন নিয়ে মানুষের উপর অন্যায় অত্যাচার করছে, আজকে সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে।
ভাই কারা এরা কি শুরু করলো? শেখ হাসিনা খালা এদের সাথে ভালো বাইক চলছে। করে মাস্তি করতেছে, এটা ঠিক না। এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি জীবন কাটে যুদ্ধ। বুঝছি এই মেয়ে সেনা সদস্যের পরিবারের 12টা নামাজে ছাড়বে না। বোন তার বউ বাচ্চা আছে তো, হুদাই ঝামেলা পাকাইও না। সত্যি তাই। হ্যাঁ, মানুষের আনন্দ বুঝে যাচ্ছে মানে। উল্লাসটাই দেখা কাউকে বলে যাচ্ছে। চিল্লায় লাভ নাই, কাউ এই শহর থেকে আগেই বিদায় নিচ্ছে। বাকি জীবনটা কাউ আর কমেডি মিস করবো খুব। আমার স্ত্রী একজন ডিমেনশিয়া রোগী, সে কিছু স্মরণ করে না, কিছু বুঝতে পারে না, জানে না। তার দেখাশোনার দায়িত্ব আমার উপরে এসে পড়ে। সে আমাকে ছাড়ার কাউকে চেনেও না, বুঝেও না। তাকে খাওয়ানোর থেকে শুরু করে তাকে বিছানায় দেওয়া, তাকে টয়লেটে নিয়ে যাওয়া, সবকিছু দায়িত্ব আমার। এখন আমি চলে গেলে তার অবস্থাটা কি হবে? আমি না হয় এক সপ্তাহের জন্য চলে গেলাম, সেটা একরকম জিনিস। আমি যদি 1 মাসের জন্য চলে যাই, তার কি অবস্থা হবে? সেটা কাউকে চিনতেছে। Oh my God! সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের চেয়ারম্যান ছিল, ডিপার্টমেন্টের প্রফেসর ছিল বহুদিন ধরে, এখন ডিমেনশিয়া রোগে, অসহায় মানুষ, এটা শিশুর মতো মানুষ। তো কাজে এই হলো আমাদের পরিস্থিতি। এটা পারিবারিকভাবে এটা আমার মেয়ে সকালবেলা জেগে উঠলে আমার বাবাকে কি নিয়ে গেল নাকি, একটা নাইটমেয়ারের মতো অবস্থা। এই না হলে ভালোবাসা সামনে। সত্যি সুন্দর হয়, এতটা বিশ্বাস আর ভরসার মানুষ যে এই এখন না আছে, হলে এটা পুরুষ। ভুলে গিয়েছিলাম। অনেকে তো সুস্থ স্বাভাবিক স্ত্রীকেও বোঝা মনে করেন। ডক্টর ইউনূস স্যার আসলেই অসাধারণ একটা মানুষ। ওয়াও, এই মন ছিলাম থাকবো সাথে, চলো যাই বহুদূর, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে, চলো বাংলাদেশ, গানটা খুব চলো সুন্দর বিশ্ব কিন্তু, হ্যাঁ? উঠানে, চলো বাংলাদেশ। আজ আমরা Wow, সত্যি স্বাধীন। হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জন করতে পেরেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। এখন আমরা সবাই মিলে অবশ্যই, সেটা দেখতে সোনালী পাচ্ছি। ভোরের আলো দেখবো প্রতিদিন। বাহ, খুব সুন্দর একটা ভিডিও দেখলাম অনেকদিন পর। আর লাস্টের কথাটা আরো সুন্দর আরো বললো যে সুন্দর। প্রতিদিন সোনালী আলো দেখবে, মানে স্বাধীন বাংলাদেশের। আর এতদিন কিন্তু আমরা নামেই শুনেছি যে সোনার বাংলা, এবার কিন্তু বাস্তবে আমরা দেখতে চলেছি সোনার বাংলা কেমন একদম, হয়। মানুষের যে আশা দিনকে দিন আরো আর লেভেলে এই বেড়ে প্রথমে যাচ্ছে। ভিডিওর শুরুতেই বললো যে সবজির দামটা কিন্তু অলরেডি কমে গেছে, তাহলে কি হ্যাঁ। পরিস্থিতি এখন, মানে সমস্ত কিছু মানুষ এখন ইজি, যেগুলো 80 টাকা দাম সেগুলো সবজি দাম 60 টাকা চলে এসেছে, 55 টাকা তাহলে চলে এসেছে। কতটা গ্রোথ করছে ওয়াও, তারা। কিন্তু একই পার ক্যাপিটাল জিডিপি একটু ডাউন হয়তো সামথিং যতদূর জানি হয়েছে। তো যাই না কেন এটা Make up হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে বা problem ঠিক নেই। হয়ে যাবে। এটা তো ডেভেলপ, বুঝতেই পারছো, সরকার চেঞ্জ কিন্তু হচ্ছে। আমরা যেটা জানতাম যে বাংলাদেশের শাকসবজি কিংবা যাই করুক না কেন, সবই দাম মানে ছিল দাম সেই। প্রচুর ছিল। একদম, সেই জিনিসটা একটা ভালো একটা ফ্যাক্ট বুঝতে ডিমের দাম পারলাম। সবকিছু কম বেশি করে দাম ছিল। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই আমাদের কমেন্টে জানাতে একদম। পারো বা লিংক শেয়ার করতে পারো আমাদের আমাদের মধ্যে। বেশ ভালোই লাগবে। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।